শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি চতুর্থ রাউন্ডের ১৯তম রমাদানের তেলাওয়াতের প্রথম পর্বে প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে উপস্থিত হয়েছেন সুদূর বগুড়া হতে আগত হাফেজ জুনায়েদ বিন সুলতান। জুনায়েদ বিন সুলতানকে অনুরোধ জানাচ্ছি চমৎকার কণ্ঠের তেলাওয়াত উপহার দেবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। জুনায়েদ বিন সুলতান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কি আজকের পর্বের নিয়ম জানো? জি। তাহলে আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করব। এই আয়াতটি যে পৃষ্ঠার মধ্যে রয়েছে সেই পৃষ্ঠার শুরু থেকে তুমি তেলাওয়াত শুরু করবে ইনশাআল্লাহ তাআলা। اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم لهم إله غير الله سبحان الله عما يشركون أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم تأمرهم أحلامهم بهذا أم هم قوم طاغون أم يقولون تقوله بل لا يؤمنون فليأتوا بحديث مثله إن كانوا صادقين أم خلقوا من غير شيء أم هم الخالقون أم خلقوا السماوات والأرض بل لا يوقنون أم عندهم خزائن ربك أم هم المسيطرون أم لهم سلم يستمعون فيه فليأت مستمعهم بسلطان مبين أم له البنات ولكم البنون হাসবুক। صدق الله مولانا العظيم. আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বগুড়ার ছোট্ট বন্ধু জুনায়েদ বিন সুলতান, আপনারা যারা তাল লয় স্কেল সম্পর্কে জানেন, তার সর্বোচ্চ স্কেলে একজন শিল্পী যখন গান গায় সর্বোচ্চ স্কেলে, এরকম সর্বোচ্চ স্কেলে আমাদের এই ছোট্ট বন্ধু তেলাওয়াতের একদম টপ লেভেলের স্কেল থেকে সে তেলাওয়াত করেছে। আল্লাহু আকবার। আমি বিশ্বাস করতে পারছি না যে সে এত উঁচু মানের স্কেলে কীভাবে তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। এটা কোরআনের জন্য সম্ভব, নাহলে এত ছোট্ট মানুষ, এটি সম্ভব ছিল না তার জন্য। শুধু এটি কোরআনের একটি মৌজেজা। আমরা মন্তব্য শুনবো। মন্তব্য নিয়ে আসছেন হাফেজ কারি শাইখ ইলিয়াস লাহোরী। বিসমিল্লাহি মাশাআল্লাহ। আমরা জুনায়েদ বিন সুলতানের তেলাওয়াত সেই শুরু থেকে শুনে আসছি। বরাবরের মতো আজকেও বলছি, সে অসাধারণ তেলাওয়াত করেছে। আপনার মন্তব্যের সাথে আমি একমত পোষণ করেছি। বিশেষ করে আমি আজকে তার তেলাওয়াত শুনে আমার কাছে মনে হয়েছে এটা কোনো বাঙালি ছেলের তেলাওয়াত না, কোনোভাবেই কোনো বাংলাদেশের ছেলের তেলাওয়াত এমন হতে পারে না। এটা কোনো আরবি রাষ্ট্রের ছেলে, সে বুঝে বুঝে অর্থ বুঝে বুঝে গুছিয়ে গুছিয়ে সে সুন্দর করে তেলাওয়াত করছে। মনে হচ্ছে যে এটা বানিয়ে বানিয়ে তারপরে সে এটাকে তার জবান থেকে সে বের করছে। আল্লাহু আকবার। আসলে এই শিশু বাচ্চা
এই সময় সে তার থাকার কথা ছিল তার মায়ের কোলে, খেলার মাঠে বাচ্চাদের সঙ্গে খেলার আড্ডার মধ্যে থাকার কথা ছিল। সেই সময়ে এসে রোজা রেখে পরন্ত বেলায় এসে সে আজকে যে উপহার দিয়েছে, এটা সত্যি একটি বিরল। জাযাকাল্লাহ খায়ের। চমৎকার মন্তব্যের জন্য মন্তব্য নিয়ে এসেছেন হাফেজ কারি সিরাজুল ইসলাম। মাশাল্লাহ জুনায়েদ, তোমাকে লেগে থাকতে হবে। যদি তুমি ভালো কিছু করতে চাও, আজকে এই মঞ্চে তোমার যেরকম দারাজ কণ্ঠে তুমি তেলাওয়াত করেছ, যদি তুমি লেগে থাকো তাহলে তুমিও পারবে একদিন নাজমুস সাকিব হতে, একদিন তাকরিম হতে। কারণ আজকে বিশ্বের বিভিন্ন দরবারে যখন প্রতিযোগিতা হয় তখন তারা জিজ্ঞেস করে, জাকারিয়া এসেছে, আব্দুল মামুন এসেছে, নাজমুস সাকিব এসেছে, তারা ভয় পেয়ে যায়। তুমি একদিন বাংলাদেশের পক্ষ হয়ে এরকম সারা বিশ্বের মানুষকে ভয় দেখিয়ে দিবে, তারা তোমাকে খুঁজবে তুমি এসেছো কিনা। তুমি লেগে থাকো ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। মন্তব্য শুনবো হাফেজ কারি সালামাতুল্লাহ। মাশাআল্লাহ, এক কথায় অসাধারণ। আমি শুধু দোয়া করব তার মা বাবাকে যেন এই সন্তানের উসিলায় উভয় জাহান কামিয়াবি দান করেন, আমিন। জাযাকাল্লাহ খায়ের। আমরা মন্তব্য শুনবো আজকের এই পর্বের প্রধান অতিথি ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ। আলহামদুলিল্লাহ, আসলে তার অসাধারণ কোরআন তেলাওয়াত ছিল, এবং বিশেষ করে আপনার সাথে আমি একমত যে একটা সুরের যে একটা উচ্চ স্তর ছিল, এটা আসলে আমি আমার মাঝে মাঝে কিছু তেলাওয়াত অথবা মাঝে মাঝে আজানগুলা যখন আমরা মক্কা ভ্রমণের সময় শুনতে পাই হারাম শরীফের, এর কাছাকাছি আমার মনে হয় সে একটা উঁচু স্তরের তেলাওয়াত করতে পারছে। এই জন্য আমি ওর জন্য অত্যন্ত হৃদয়স্থল থেকে আমার দোয়া রইল তোমার প্রতি ভাইয়া, ইনশাল্লাহ তুমি অনেক দূর আগাবা। জাযাকাল্লাহ খায়ের। চমৎকার মন্তব্যের জন্য আমরা মন্তব্য শুনবো হাফেজ কারি সুলাইমান হোসেন। মাশাআল্লাহ, ছোট্ট বন্ধু অনেক সুন্দর তেলাওয়াত করেছে, মনোমুগ্ধকর তেলাওয়াত। আমি আশা করি সে একদিন বাংলাদেশের মানচিত্রকে বিশ্বের মঞ্চে তুলে ধরবে। জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ খায়ের। অনেক ধন্যবাদ। আসলে জুনায়েদ বিন সুলতান, অত্যন্ত সুমধুর কণ্ঠের অধিকারী তুমি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেজাল্ট আমরা এই পর্যায়ে ঘোষণা করছি। প্রথমে পড়েছিলেন জুনায়েদ বিন সুলতান, তাকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 93 নাম্বার। মোহাম্মদুল্লাহ আফিফকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 88 নাম্বার। ইয়াহিয়া বিন জাকারিয়াকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 86.5 নাম্বার। মাহমুদ হাসান সাদকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 78.5 নাম্বার। এবং সর্বশেষ প্রতিযোগী বন্ধু আমজাদ হোসেনকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 80 নাম্বার। এই মঞ্চের আজকের এই পর্বের টপ অফ দ্য গ্রুপ, আজকের যে ফার্স্ট হয়েছে তার নাম ঘোষণা করছি। জুনায়েদ বিন সুলতান 93 নাম্বার পেয়ে আজকের এই পর্বে সে প্রথম হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন।